প্রথম প্রশ্ন, বেতের নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয় জানালে উপকৃত হব। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খেলে কি হয়, কোন খাবার খেতে দেখার কি ব্যাখ্যা। তৃতীয় প্রশ্ন, মহিলারা চুলে বাঁকা সিথি করলে কি হয়, শুনেছি বাঁকা সিথি করলে কি কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, পর্ন ভিডিও দেখলে কি অজু থাকবে। পঞ্চম প্রশ্ন, গোসলের আগে অজু না করলে গোসলের পরে কি অজু করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে গোসলের আগে অজু না করলে গোসলের পরে কি অজু করতে হবে। দেখুন, আসলে উচিত হলো গোসলের পূর্বেই অজু করে না, পরিপূর্ণ সুন্নাত আদায় করে, পরিপূর্ণ নাকে পানি দিয়ে কুলি করে, অর্থাৎ পরিপূর্ণ সুন্নাত আদায় করে গোসলের পূর্বে অজু করে তারপরে গোসল করা, এটি মুস্তাহাব বা সুন্নাত আমল। এখন কেউ যদি গোসলের আগে অজু না করে বা অজু করতে ভুলে যায়, তাহলে সেই ব্যক্তির গোসলের পরে পুনরায় অজু করা জরুরি নয়, কেননা গোসলের মাধ্যমে তো তার অজু হয়ে গিয়েছে। বিশেষভাবে যদি সে গোসলের মধ্যেই নাকে পানি দিয়ে নেয়, কুলি করে নেয়, আরও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে গোসলের সাথে অজুর অঙ্গগুলো যদি পরিপূর্ণ ধুয়ে ফেলে, তাহলে তো তার অজু হয়ে গিয়েছে। সুতরাং পুনরায় তার আর অজু করার প্রয়োজন নেই। তবে যদি সে নাকে পানি না দিয়ে থাকে অথবা কুলি না করে থাকে গোসলের সময়, তাহলে সে পরবর্তীতে নাকে পানি দিলে কুলি করলেই যথেষ্ট হবে, পরিপূর্ণ অজু করা তার জন্য জরুরি হবে না। এরপরে প্রশ্ন ছিল, পর্ন ভিডিও দেখলে কি অজু থাকবে। দেখুন, পর্ন ভিডিও অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত ক্ষতিকারক এক বিষয়। বর্তমান মানব জাতিকে এই রোগে পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে বা ধ্বংস করে দিচ্ছে, বিশেষভাবে মুসলিম জাতিকে, মুসলিম যুব সমাজ। সেজন্য এই রোগ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপবিত্রতা থেকে হেফাজত করেন। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি পর্ন ভিডিও দেখে ফেলে, তাহলে তার অজু থাকবে কিনা বা অজু ভঙ্গ হবে কিনা। দেখুন, সাধারণত যে কোনো বড় গুনাহ যদি হয়ে যায়, যেহেতু এই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনার কাজগুলো দেখা, এগুলো অত্যন্ত গুনাহ এবং কবিরা গুনাহের কাজ। সুতরাং এগুলো দেখলে অজু করে নেওয়া মুস্তাহাব হবে, চাই আপনার লজ্জাস্থান থেকে কিছু বের হোক বা না হোক, যেহেতু অত্যন্ত বড় একটা গুনাহের কাজ হয়েছে, এজন্য আপনি অজু করে নেওয়া মুস্তাহাব হবে। হ্যাঁ, যদি আপনার লজ্জাস্থান থেকে কিছু বের না হয়, তাহলে অজু তো ভঙ্গ হবে না, কিন্তু মুস্তাহাব হিসেবে অজু করে নেওয়া ভালো। আর যদি আপনার লজ্জাস্থান থেকে কোনো কিছু বের হয়, তরল পানি অথবা যা কিছু বের হলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি উত্তেজনার সাথে বীর্য বের হয়, তাহলে তো গোসল ফরজ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত অপকর্ম বা এই সমস্ত খারাপ অভ্যাস থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন ছিল যে মহিলারা চুলে বাঁকা সিথি করলে কি হয়, শুনেছি বাঁকা সিথি করলে কি কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। দেখুন, মহিলারা চুলে বাঁকা সিথি করলে আমাদের সমাজে প্রচলিত আছে যে এতে স্বামীর ক্ষতি হতে পারে, অথবা নিজের অমঙ্গল হতে পারে, স্বামীর হায়াত কমে যায়, অথবা আবার কেউ বলে থাকে বাঁকা সিথি করলে তাহলে সেই মহিলা পুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, অথবা পুলসিরাতের রাস্তা খুঁজে পাবে না। এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। কেউ যদি চায় সৌন্দর্যের জন্য বিভিন্নভাবে সিথি করবে, তাহলে সে সেটা করতে পারে, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বা এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করে না। এতে যে কোনো অমঙ্গল হবে, স্বামীর হায়াত কমে যাবে, এগুলো বানোয়াট এবং ভ্রান্ত কথা। আল্লাহ তাআলা এই সমস্ত কুবিশ্বাস, অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে, কুসংস্কার থেকে হেফাজত করেন। এরপরের প্রশ্ন ছিল, স্বপ্নে খাবার খেলে কি হয়, কোন খাবার খেতে দেখার কি ব্যাখ্যা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন হলো স্বপ্নে খাবার খেতে দেখা। এই স্বপ্নটি দেখিয়ে আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো সুসংবাদ, আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন। আর সাধারণ স্বপ্নের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাকে সুসংবাদ বা সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে স্বপ্নে খাবার খেতে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। স্বপ্নের ব্যাখ্যার সুবিখ্যাত কিতাব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি লিখিত তাবিরুর রুইয়া থেকে।
তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে, বিশেষভাবে ভাত খেতে দেখার ব্যাখ্যা হলো যে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং জীবনে কল্যাণ লাভের আলামত। অর্থাৎ যে কোনোভাবে যদি কেউ ভাত খেতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার জীবনে মনের আশা পূরণ করবেন এবং তার জীবনে কল্যাণ দান করবেন। আর যদি কেউ পোলাও ভাত খেতে দেখে তাহলে বিশেষভাবে ব্যাখ্যা হলো তার জন্য শুভ লক্ষণ, শীঘ্রই কোনো না কোনো ভালো কিছু ঘটতে চলেছে ইনশাআল্লাহ। তবে কেউ যদি স্বপ্নে ভাত এবং চাউলের সাথে যদি দুধ মিলিয়ে খেতে দেখে, ভাত নয় বরং চাউল দুধ মিলিয়ে খেতে দেখলে এটি অবশ্য দুঃখ কষ্টের লক্ষণ, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ভাত খেতে দেখার দুইটি ব্যাখ্যা হয়। একটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত, আরেকটি হলো যে স্বপ্নে ভাত খেতে দেখলে শীঘ্রই কল্যাণ আসবে এবং অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ সুগন্ধিযুক্ত খাবার খেতে দেখে, যে কোনো ধরনের সুগন্ধিযুক্ত খাবার যদি খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি খুশির লক্ষণ, অর্থাৎ তার জীবনে শীঘ্রই কোনো হাসি খুশির বিষয়, আনন্দের বিষয় আসবে, আল্লাহ তাআলা তাকে খুশি করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি বিস্বাদ বা তিক্ত বা দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেখে তাহলে এটি দুঃখ কষ্ট পাওয়ার আলামত বা ব্যাধিগ্রস্ত কোনো রোগ শোকে আক্রান্ত হওয়ার আলামত, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ মিষ্টি জাতীয় খাবার খেতে দেখে তাহলে এটি ভোগ বিলাসিতার লক্ষণ, বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দিবেন এবং ভোগ বিলাসিতার সাথে সে জীবনযাপন করতে পারবে এবং হাসি খুশির সাথে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে এত বেশি খাবার খেয়েছে যে সে নড়াচড়া করতে পারছে না বা উঠতে পারছে না, তাহলে এটি অবশ্য তার জন্য মৃত্যুর আলামত, শীঘ্রই তার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন তো উত্তম ঈমান আমলের সাথে মৃত্যু দান করেন। আর স্বপ্নে যদি কেউ খাবার দিতে দেখে, কোনো দরিদ্র ব্যক্তিকে খাবার দিতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো অমুসলিমকে, কোনো হিন্দু বৌদ্ধ কাফেরকে খাবার দিতে দেখলে বা সাহায্য দান সৎকার করতে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, যে কোনো বিপদ আপদে সে আল্লাহ তাআলার সাহায্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কেউ মিষ্টি খেতে দেখে অথবা মিষ্টি দেখে তাহলে এরও বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। স্বপ্নে মিষ্টি দেখা বা মিষ্টি খেতে দেখার একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করবেন, শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মিষ্টি খাচ্ছে সরাসরি তাহলে বিবাহের সাথে সাথে তার আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ মিষ্টি স্বপ্নে দেখার আরেকটি ব্যাখ্যা হলো স্ত্রী লাভ, এবং সাদা মিষ্টি দেখার ব্যাখ্যা হলো যে সে বুদ্ধিমতী স্ত্রী লাভ করবে, বুদ্ধিমতী নারীর সাথে তার বিবাহ হবে। আর মহিলাদের জন্য বুদ্ধিমতী পুরুষের সাথে তার বিবাহ হবে ইনশাআল্লাহ, এই ব্যাখ্যা। আর লাল মিষ্টি দেখলে বুঝতে হবে যে সে বিলাসী এবং আরামপ্রিয় হবে। আর যদি স্বপ্নে হলুদ মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে দুর্বল স্ত্রী বা দুর্বল স্বামীর সাথে তার বিবাহ হতে পারে। এছাড়াও স্বপ্নে মিষ্টি দেখার সর্বমোট তিনটি ব্যাখ্যা হয়। একটি হলো হালাল সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে শীঘ্রই প্রচুর হালাল সম্পদ দান করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ইলম এবং শিষ্টাচার লাভ করবে, জ্ঞান লাভ করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে বেতের নামাজের কোন রাকাতে কোন সূরা পড়তে হয় জানালে উপকৃত হব। দেখুন, বেতের নামাজের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরা ফাতিহার সাথে এই সূরাটি পড়া মুস্তাহাব। এই যে এখন যে পদ্ধতিটি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজে এই তিনটি সূরা পড়তেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এবং তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহু আহাদ বা সূরা ইখলাস পড়তেন। এই পদ্ধতিতে বেতের নামাজ পড়া উত্তম। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।